আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দোকানে বেচা বিক্রি বৃদ্ধি করা, কাস্টমার বেশি আসা এবং দোকানে যদি কোনো শত্রুপক্ষ, কোনো দুশমন যদি কোনো দুশমনি করে দোকানে কাস্টমার আসা বন্ধ করে দেয়, দোকানে কোনো রকমের জাদু করে থাকে বা কোনো চালান বা কোনো ধুলা করা, মাটি করা, ছাই করা এসব কিছু যদি দোকানে দিয়ে থাকে দোকানের ক্ষতি করার উদ্দেশ্যে, তাহলে উপরোক্ত যে দুটি নকশা এখানে দেখানো হচ্ছে সেই নকশাগুলো ব্যবহার করে দোকানে বেচা বিক্রি বৃদ্ধি করতে পারে। সেটা যে কোনো দোকানই হোক না কেন, মুদি দোকান, চায়ের দোকান কিংবা সেলুন কিংবা স্বর্ণের দোকান, যে কোনো দোকান বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন, সর্বক্ষেত্রে এই দুটি নকশা ব্যবহার করতে পারে। এটি দোকানদার স্বয়ং নিজে লিখতে পারে অথবা কোনো তান্ত্রিক কিংবা কবিরাজের মাধ্যমেও এটি লিখিয়ে নিতে পারে। এখানে যে দুটি নকশা দেওয়া হয়েছে সেই দুটি নকশাকে দুটি বুঝ পাতার উপরে অষ্টগন্ধা কালির সাহায্যে লিখতে হবে। দুইটা বুঝ পাতার উপরে অষ্টগন্ধা কালির সাহায্যে লিখতে হবে। দুইটা নকশার নিচেই যে দোকানদার রয়েছেন তার নাম, তার পিতামাতার নাম লিখতে হবে। এখান থেকে একটি নকশা দোকানের ক্যাশ বাক্সে রাখতে হবে, আর একটি নকশা দোকানের যে কোনো এক সাইডের দেয়ালে টাঙিয়ে রাখতে হবে। এর ফলে দোকানে বেচা বিক্রি বৃদ্ধি হবে, কাস্টমার বেশি আসবে এবং দোকানে যদি কেউ কিছু করে থাকে জাদু টোনা কুফুরি বান বিদ্যা, সেগুলো এই দুইটা তাবিজের মারফতে কেটে যাবে। তাবিজগুলো লেখার পরে জাগ্রত করে নেবেন, জাগ্রত করা মন্ত্রের সাহায্যে জাগ্রত করে নেবেন। যদি আপনি এর আগে কোনো ধরনের তাবিজ তোমার না লিখে থাকেন তাহলে এই তাবিজগুলো লেখার আগে অবশ্যই চণ্ডীবরণ করে নেবেন। চণ্ডীবরণ না করলে আপনার এই তাবিজগুলো কোনো রেজাল্ট আসবে না। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের বক্তব্য এবং আজকের আলোচনা।